আচ্ছা দেখো এখানে কি বলেছে, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের। তাহলে কি বলেছে, 250 মিটার লম্বা একটা সেতু, মানে সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, আর সেই সেতুটা অতিক্রম করতে 150 মিটার লম্বা একটা ট্রেন, মানে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। সেতুটা লম্বা 250 মিটার আর ট্রেনটা লম্বা হচ্ছে 150 মিটার। এইটা অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগছে। মানে 30 সেকেন্ডে শুধু সেতুটা দৈর্ঘ্য অতিক্রম করছে না, যদি এইটাকে যদি আমরা সেতু ভাবি, এইখান থেকে এতটা যদি আমরা, এখান থেকে এতটা যদি আমরা সেতু ভাবি, আর এইটাকে যদি আমরা ট্রেন ভাবি, তাহলে ট্রেনটা কত, 150 মিটার লম্বা। এই ট্রেনটা হচ্ছে 150 মিটার লম্বা। তাহলে দেখো, এই 150 মিটার লম্বা ট্রেনটা 150 মিটার লম্বা ট্রেনটা শুধু সেতুর দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে না, এই 150 মিটার লম্বাটা, ধরো 150 মিটার লম্বাটাকে, সেতুটাকে এভাবে যাচ্ছে, তাহলে এই জায়গায় এসে পৌঁছালো, মানে সেতুর শেষ পজিশনে এসে পৌঁছালো, শেষ পয়েন্টে এসে পৌঁছালো, তখনও কি ট্রেনটা সেতুটাকে অতিক্রম করেছে? অতিক্রম করেনি। তাহলে অতিক্রম করবে কখন? যখন ট্রেনের পিছনের অংশটা এইখানে এসে পৌঁছাবে। তাহলে এইভাবে ট্রেনটা এইখানে এসে পৌঁছালে সেতুটাকে অতিক্রম করলো। তাহলে শুধু সেতুর দৈর্ঘ্য কি অতিক্রম করলো? সে শুধু সেতুর দৈর্ঘ্য অতিক্রম করলো না, সাথে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করলো। এত দূর পর্যন্ত এসে পৌঁছালে সেতু পর্যন্ত, সেতুর শেষ পজিশনে এসে পৌঁছালো, কিন্তু এখনও পুরো ট্রেনটা সেতুটাকে অতিক্রম করেনি। যখনই এইটুকু অংশটা যাচ্ছে, এইখান থেকে এইটুকু অংশটা যাচ্ছে, তখন সে পুরো তার নিজের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করছে। মানে 30 সেকেন্ডে শুধু সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে না, 30 সেকেন্ডে অতিক্রম করছে কি, সেতুর দৈর্ঘ্য আর তার নিজের দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেনটার নিজের দৈর্ঘ্য। তাহলে কি হবে? তাহলে 30 সেকেন্ড সময়ে সে অতিক্রম করছে কত মিটার? অতিক্রম করছে 250 মিটার সেতুর দৈর্ঘ্য যুক্ত 150 মিটার লম্বা তার নিজের দৈর্ঘ্য। 250 যুক্ত 150 সমান 400 মিটার। একই রকম তারপর বলছে, ওই ট্রেনের 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম আছে, তাহলে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে, মানে সেই একই রকমভাবে যদি ভাবো, এই পেনটাকে যদি ট্রেন ভাবো, তাহলে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে, আর এখান থেকে এতটা প্ল্যাটফর্ম ভেবে না। তাহলে এই যখন প্ল্যাটফর্মটা অতিক্রম করছে, এইখানে যখন এসে পৌঁছাচ্ছে, তখনও কিন্তু ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেনি। যখনই পেনের এই শেষ অংশটা, অর্থাৎ এই জায়গায় এসে পৌঁছাবে, তখন প্ল্যাটফর্মটাকে অতিক্রম করলো। অর্থাৎ শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে না, সাথে তার নিজের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করছে। তাহলে এখানে কি হবে? এখানে 130 মিটার লম্বা প্ল্যাটফর্ম আছে, তাহলে কত সময়ে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে? তাহলে কত সময়ে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে? শুধু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে নয়, সাথে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করবে। অর্থাৎ 150 মিটার লম্বা ট্রেন যুক্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 130 মিটার সমান 280 মিটার। তাহলে 400 মিটার অতিক্রম করছে 30 সেকেন্ডে, 280 মিটার অতিক্রম করবে কত সেকেন্ডে? এটাই বের করতে হবে। এটাকে সমাধান করলে আসবে 21 সেকেন্ড। তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগছে 21 সেকেন্ড সময়।